আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দর্শক, আজকে নামাজের গুরুত্বপূর্ণ তিনটি মাসালা নিয়ে কথা বলবো। এক, দেওয়ালের পাশে বা দেওয়ালে যদি কোনো লেখা থাকে আর নামাজ অবস্থায় যদি ওই দেওয়ালের সামনে ক্যালেন্ডারে লেখা বা অন্য কোনো লেখা চোখে পড়ে তাহলে নামাজ হবে কিনা। দুই নম্বর হলো সেজদা অবস্থায় যদি আমি দুটি পাই আমি উপরে উঠিয়ে ফেলি তাহলে আমার নামাজটা হবে কিনা। তিন নম্বর হলো কোনোই খোলা রেখে নামাজ পড়লে আদায় হবে কিনা। আমরা অনেক সময় নামাজে দাঁড়াইলে ঘড়ির লেখা ওঠে, মানে ঘড়ির সামনে থাকে, তারপর সামনে দেওয়াল আপনার ক্যালেন্ডার থাকে বা বিভিন্ন ধরনের ফেস্টুন থাকে যেগুলো থেকে লেখা চোখের সামনে পড়ে। যদি আপনি এরকম কোনো লেখা চোখের মধ্যে পড়ে আর আপনি যদি এটা বুঝে ফেলেন, অন্ততপক্ষে না পড়লেও যদি বুঝে ফেলেন, আপনার নামাজটি মাকরু হবে। অবশ্য আপনার নজরটা কোথায় রাখতে হবে? নিচের দিকে রাখতে হবে। আপনার নজরটা নিচের দিকে রেখে নামাজ পড়তে হবে, কারণ নিচের দিকে তো আর কোনো লেখা থাকে না। তো উপরের দিকে যদি আপনি উঠিয়েও ফেলেন কিন্তু আপনার যদি লেখা চোখে পড়ে বুঝে ফেলেন তাহলে নামাজটি মাকরু হবে। দুই নম্বর হলো যদি সিজদা থেকে উভয় পা উঠিয়ে ফেলে আর সেটা যদি 3 তাসবিহ পরিমাণ হয় তাহলে আপনার নামাজটি হবে না। আর যদি 1 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আলা এতটুকু হয় বা 2 তাসবিহ পরিমাণ হয় তাহলে আপনার নামাজটি হয়ে যাবে, তবে এটা মাকরু হবে। 3 নম্বর হলো অনেকে আছে যে কোনোই খোলা রেখে নামাজ পড়ে। কোনোই খোলা রেখে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজটি মাকরু হবে। কেননা এই কোনোই খোলা রাখা এটা হলো নামাজের একটি বেয়াদবি, অর্থাৎ নামাজের আদব হলো কোনোইকে আপনার ঢেকে তারপর নামাজ আদায় করা। নারী হোক আর পুরুষ হোক সবাই কোনোই মানে ঢাকা রেখে, অর্থাৎ এরকম জামা বানিয়ে নেবেন মহিলারা, এবং পুরুষরা যদি আপনারা শার্টও পরেন কথার কথা, এরকম তো অনেকে কফিওয়ালা শার্ট থাকে, তারপরে গেঞ্জি থাকলে হাতাপুরা গেঞ্জি, অথবা অন্ততপক্ষে নামাজের জন্য একটা ভালো পাঞ্জাবি আপনারা বেছে নেবেন, যে এই পাঞ্জাবিটা দিয়ে আপনি প্রতি ওয়াক্ত নামাজ আদায় করবেন কোনোই ঢেকে। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনার নামাজটি পুরোপুরি সহিহ হবে। এই যাতে আরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, ইনশাল্লাহ পরবর্তীতে এরকম প্রশ্নের সমাধানে আসার চেষ্টা করব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।